ধরুন বাংলাদেশের কেন্দ্রে একটি পারমাণবিক বোমা পড়ল, বলাই বাহুল্য ব্যস্ত শহরের চঞ্চলতা নিঃশেষ হয়ে যাবে মুহূর্তেই। বলা হয়ে থাকে পারমাণবিক বোমা বিস্ফোরণে কোনো কিছু বুঝে ওঠার আগেই ধ্বংস হয়ে যায় সব কিছু। ধরা যাক আপনি বিস্ফোরণ স্থল থেকে বেশ দূরে আছেন, তাতেও কি আর প্রভাব থেকে রক্ষা পাবেন? প্রশ্ন হলো বিস্ফোরণের ঠিক কতটা দূরত্বে থাকলে আপনি নিরাপদ? 1942 সালের জাপানের হিরোশিমা এবং নাগাসাকির ঘটনা আমরা অনেকেই জানি। আমেরিকার ফ্যাটম্যান এবং লিটল বয়ের আঘাতে কেঁপে উঠেছিল গোটা জাপান। এতে প্রাণ হারায় 2 লাখেরও বেশি নিরীহ মানুষ। সময় পাল্টেছে, প্রযুক্তির উন্নয়ন এখন দ্রুত গতিতে বাড়ছে, সে সাথে উন্নত হয়েছে পারমাণবিক অস্ত্রগুলো। বিশ্বে এখন মজুদ পারমাণবিক অস্ত্রের সংখ্যা 13,000-এরও বেশি। আধুনিক এই পারমাণবিক বোমাগুলো ফ্যাটম্যান বা লিটল বয়ের থেকেও 80 গুণ বেশি শক্তিশালী। ধরুন উত্তেজনাকর কোনো পরিস্থিতিতে কোথাও 1 মেগাটনের একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলো। বিস্ফোরণের 1 সেকেন্ডের কম সময়ে তৈরি হবে একটি বিশাল আগুনের গোলক, যার ব্যাসার্ধ হবে প্রায় 3 কিলোমিটার এবং সেখানকার তাপমাত্রা হবে 2 থেকে 3 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। বিস্ফোরণ স্থলের 1 থেকে 3 কিলোমিটারের মতো থাকা সবকিছু মুহূর্তের মধ্যেও বাষ্পীভূত হয়ে যাবে। সেখানে আলোর তীব্রতা এতটাই বেশি হবে যে কয়েক কিলোমিটার দূর থেকে যারা এই আলোর দিকে তাকাবে তারা সাথে সাথে অন্ধ হয়ে যাবে। বিস্ফোরণ স্থল থেকে 8 থেকে 12 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়বে আগুন। প্রচণ্ড তাপের কারণে কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের চামড়ায় তৈরি হবে 3rd ডিগ্রি বার্ন, অর্থাৎ এই সীমার মধ্যে অবস্থানরত মানুষের বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। আগুনের গোলকের পরপরে আসবে প্রচণ্ড গতির শকওয়েভ। এই বাতাসের গতিবেগ হবে শব্দের চেয়েও বেশি। শহরের কংক্রিটের দালানগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাওয়া দালানের ইট, কাঁচ আর লোহা কামানের গোলার মতো বাতাসে উঠতে শুরু করবে, যা 15 থেকে 20 কিলোমিটার পর্যন্ত প্রাণহানির কারণ হবে। দূরত্বের সাথে ঝাঁকুনি বা বিস্ফোরণের প্রভাব কমে আসলেও এই এলাকার মধ্যে থাকা গ্যাস লাইন, তেলের পাম্প কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পুরো শহর জুড়ে তৈরি হবে আগুনের নরক। বিস্ফোরণের কিছুক্ষণ পরেই কার্বন কণায় ছেয়ে যাবে পুরো আকাশ। এরপর বাতাসের গতি অনুযায়ী তেজস্ক্রিয়তা ছড়াতে পারে 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। যারা বিস্ফোরণ থেকে বেঁচে যাবেন তারা আক্রান্ত হবে রেডিয়েশনে। শুধু বাংলাদেশে নয়, এর ফলআউট ছড়াতে পারে ভারতের সীমান্ত পর্যন্ত। পারমাণবিক বোমা বিস্ফোরণ শুধু তাৎক্ষণিক মৃত্যু নয়, এটি হতে পারে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ। কার্বন কণার মেঘের জন্য সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না, ফলে দেখা দিবে নিউক্লিয়ার উইন্টার। সারা দেশে তাপমাত্রা নাটকীয়ভাবে কমে যাবে, বৃষ্টি নামবে তবে সেটা হবে অ্যাসিড বৃষ্টি, যার ফলে ফসল উৎপাদন প্রায় বন্ধ হয়ে যাবে, নেমে আসবে দুর্ভিক্ষ। ধরুন এত কিছুর পরেও অলৌকিকভাবে বেঁচে আছেন আপনি। চোখ খুললেই মনে হবে নরকে পৌঁছে গেছেন। আপনার মতো আরও 2-1 যন্ত্রণায় কাতর মানুষকে দেখতে পাবেন। তারা পানি, খাবার এবং চিকিৎসা চাইছে, কিন্তু কিছুই পাবে না। কে বাঁচাতে আসবে তখন? আশেপাশের দেশ থেকে সাহায্য আসবে, কিন্তু কিভাবে? বিস্ফোরণের রাস্তাঘাট, বিমানবন্দর কিছুই তো অবশিষ্ট নেই, ইন্টারনেটও কাজ করবে না। আর কেউ যদি চেষ্টা করেও, রেডিয়েশনের ফলে সেখানে আসা কঠিন হয়ে দাঁড়াবে। পুরো পরিবেশ রেডিও অ্যাক্টিভ হয়ে উঠবে। তীব্র তেজস্ক্রিয়তার ফলে মস্তিষ্ক অচল হয়ে যাবে, ফলে শরীরে দেখা দিবে দীর্ঘমেয়াদী ক্যান্সার। জাপানে পারমাণবিক বোমা বিস্ফোরণের 81 বছর কেটে গেছে। সেখানকার মানুষের জীবনে এর প্রভাব এখনও রয়েছে। তেজস্ক্রিয়তার প্রভাবে সেখানে এখনও বিকলাঙ্গ শিশুর জন্ম হয়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর তথ্য অনুসারে বর্তমান পৃথিবীতে যে পরিমাণ পারমাণবিক বোমা রয়েছে তা দিয়ে 38 বার পৃথিবী ধ্বংস করা সম্ভব। যে অস্ত্র গোটা বিশ্বকে ধ্বংস করার ক্ষমতা রাখে, সেই অস্ত্র তৈরিতে বিশ্ব নেতারা এত মরিয়া কেন? 2017 সালে বিশ্বের 2/3 দেশ নিউক্লিয়ার অস্ত্র নিষিদ্ধ করতে সম্মত হলেও পারমাণবিক শক্তিধর দেশ এর বিরোধিতা করায় তা পুরোপুরি কার্যকর হয়নি। তারা এই অস্ত্র ছাড়তে চায় না। নিরাপত্তার কথা বলে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো নিউক্লিয়ার বোমা তৈরি করে যাচ্ছে একের পর এক। বর্তমান বিশ্বের পরিস্থিতি এখন যেদিকে এগিয়ে যাচ্ছে, এতে পারমাণবিক যুদ্ধ বেশি দূরে নয়। যে কোনো ভুল সিদ্ধান্তে এরা ক্ষমতার অহংকারে ভয়ঙ্কর এই অস্ত্রের ব্যবহার করে ফেলতেই পারে। পারমাণবিক যুদ্ধ কোনো সমাধান নয়, বরং এটি মানবজাতির বিলুপ্তির পথ। ভিডিওটির উদ্দেশ্য ভয় দেখানো নয়, বরং সচেতন করা, যাতে এমন দিন কখনোই আমাদের দেখতে না হয়।
তাই বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি তোলা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আপনি কি মনে করেন এই ভয়াবহতা এড়াতে বিশ্বের বড় দেশগুলোর কী পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্ট করে জানান। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।